হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি 2024। তো এই আরআরবি এনটিপিসি 2024-এর ফর্ম ফিল আপ করার আগে দেখে নিতে হবে যে এই বছর পরীক্ষা প্যাটার্নে কি পরিবর্তন হয়েছে। তো এটা জেনে নেওয়া এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জোন সিলেকশান করে, কারণ আমরা ফর্ম ফিল আপ করবো শুধুমাত্র এই গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে একটি মাত্র জোনে। তাই এইটা জেনে নেওয়া কিন্তু খুব জরুরি, কারণ এটা পরবর্তীতে কিন্তু কাট অফে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। 2019 সালে যে পরীক্ষা হয়েছিল আরআরবি এনটিপিসি, সেক্ষেত্রে যে পরীক্ষা হয়ে গেছিল মূলত দুটো ফেজ, অর্থাৎ সিবিটি ছিল দুটো ফেজে, একটা সিবিটি 1 এবং একটা সিবিটি 2। এই সিবিটি 1 এবং 2 দুটো ক্ষেত্রেই হয়েছিল, অর্থাৎ সমস্ত পোস্টের জন্য লেভেল 2, 3, 4, 5, 6 সমস্ত পোস্টের ক্ষেত্রে। তো এবারে গ্র্যাজুয়েট লেভেল যেহেতু লেভেল 5 এবং লেভেল 6-এর ক্ষেত্রে আছে, তাই এটা জানা জরুরি। গতবারে যেটা হয়েছিল সিবিটি 1-এর ক্ষেত্রে, এবারে কিন্তু সেই একই আছে, ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। গতবারেও 90 মিনিটের পরীক্ষা হয়েছিল, 100 কোশ্চেন ছিল, এবারেও তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। সেখানে জেনারেল অ্যাওয়ারনেস 40 ছিল, ম্যাথমেটিক্স 30 ছিল, রিজনিং 30 ছিল, একই আছে, চেঞ্জ হয়নি। সিবিটি 2 ছিল, একই পরীক্ষা ছিল, সিবিটি ছিল 120 নাম্বারের পরীক্ষা, সেক্ষেত্রেও 90 মিনিটের সময় ছিল। সেক্ষেত্রে জিএস ছিল 50 নাম্বার, ম্যাথমেটিক্স ছিল 35 নাম্বার এবং রিজনিং ছিল 35 নাম্বার। এবার যেটা বলার বিষয়, গতবারে যেটা হয়েছিল প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা কাট অফ হয়েছিল, অর্থাৎ লেভেল 5-এর জন্য একটা কাট অফ হয়েছিল, লেভেল 6-এর জন্য একটা কাট অফ হয়েছিল, তারপরে লেভেল 5-এর জন্য একটা সিবিটি 2 হয়েছিল, আবার লেভেল 6-এর জন্য আর একটা সিবিটি 2 দিতে হয়েছিল। অর্থাৎ লেভেল 5-এর জন্য সিবিটি 2 একটা পরীক্ষা দিতে হয়েছে, লেভেল 6-এর জন্য আর একটা সিবিটি 2 আমাদেরকে দিতে হয়েছিল। কিন্তু এইবারে 2024-এ যে জায়গাটা চেঞ্জ হয়েছে, লেভেল 5 এবং লেভেল 6 যেটা আমরা গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম বেরিয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটাই কাট অফ হবে এবং সিবিটি 2টা একটাই হবে। তোমরা যদি নোটিফিকেশানটা ভালো করে পড়ে থাকো দেখতে পাবে এইখানে ফার্স্ট স্টেজ সিবিটি কমন ফর অল ছিল, অর্থাৎ লেভেল 5 এবং লেভেল 6-এর ক্ষেত্রে, এবং সেকেন্ড স্টেজ সিবিটি কিন্তু কমন ফর অল, অর্থাৎ সেকেন্ড স্টেজ সিবিটি এই লেভেল 5 এবং লেভেল 6 সবার জন্যেই কিন্তু একটা কমন কাট অফ হবে। সেই কাট অফের বেসিসে সিবিটি 2 কিন্তু একটাই পরীক্ষা হবে। এক্ষেত্রে এমনটা নয় কেউ সিবিটি 2-এর কাট অফ ক্লিয়ার করতে পারলো না কিন্তু সিবিটি 5 লেভেল 5-এর কাট অফ ক্লিয়ার করলো, সেক্ষেত্রে সে শুধুমাত্র লেভেল 5-এর জন্য সিবিটি 2 দেবে, লেভেল 6টা তার বাদ চলে যাবে। এক্ষেত্রে কিন্তু তা হবে না, লেভেল 6 এবং লেভেল 5 দুটো ক্ষেত্রেই কিন্তু একটাই কাট অফ হবে কম্বাইন্ড করে, তারপরে সিবিটি 2 হবে। অর্থাৎ এবারে কিন্তু যেটা অনেক জায়গায় হয়েছিল, অনেক জনেই হয়েছিল যে লেভেল 5-এর কাট অফ কম, লেভেল 6-এর কাট অফ বেশি, আবার কোথাও লেভেল, এই যে জিনিসটা হয়েছিল, অর্থাৎ কারোর লেভেল 6-এর কাট অফ ক্লিয়ার হয়নি, তার লেভেল 5-এর কাট অফ ক্লিয়ার হয়েছিল, সে শুধু লেভেল 5-এর সিবিটি 2 দিয়েছিল। কিন্তু এইবারে সেই জিনিসটা হবে না, অর্থাৎ লেভেল 5 এবং লেভেল 6 দুটোর জন্যই একটাই কম্বাইন্ড কাট অফ হবে সিবিটি 1-এর বেসিসে, পরীক্ষার বেসিসে। তাই এবারে কিন্তু কাট অফ খানিকটা প্রত্যেকটা জনের ক্ষেত্রে এই যে কাট অফটা সেটা কিন্তু খানিকটা বাড়তে পারে। তাই ফর্ম ফিল আপ করার আগে একটু ভেবে চিনতে ফর্মটা ফিল আপ করতে হবে, কোন জোনে আমরা ফর্ম ফিল আপ করতে চাইছি। ঠিক আছে? তো এই ছিল এইবারের পরিবর্তন, বাকি সব সিলেবাস সেম আছে, সব কিছু আছে, শুধু এই কাট অফের জায়গাটা কিন্তু এইবারে চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যদি কিছু জানা থাকে রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত কমেন্টে জানাবে, এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।